হাইকোর্টের নির্দেশ অনুযায়ী আগামী 28শে আগস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে সবার প্রস্তুতি শুরু করে দিয়েছে এবার ঋতব্রত শিবির। ঋতব্রত শিবির রানী রাসমণি অ্যাভিনিউতে জায়গা মাপজোক এবং পরিদর্শনের কাজ শুরু করেছে। আজ উপস্থিত হয়েছেন বিধায়ক আখরুজ্জামান সহ আরো অনেকে। আপনারা জানেন যে দুই তৃণমূলকেই সভার অনুমতি দিয়েছে কলকাতা হাইকোর্ট। দলের ছাত্র পরিষদ টিএমসিপির প্রতিষ্ঠা দিবসে 28শে আগস্ট সভার অনুমতি দিয়েছে আদালত। বিড়লা তারামণ্ডলের সামনে কালীঘাট তৃণমূলকে সভার অনুমতি দেওয়া হয়েছে, আর রানী রাসমণি অ্যাভিনিউতে যেখানে ঋতব্রত তৃণমূলকে সভার অনুমতি দিয়েছে আদালত। দুপুর 12টা থেকে 3টে পর্যন্ত সভার অনুমতি দেওয়া হয়েছে। দুই রাস্তারই একদিকে খোলা রেখে সভার অনুমতি দেওয়া হয়। 28শে আগস্ট অর্থাৎ শুক্রবার তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস, আর সেই নিয়ে আদালতের দ্বারস্থ হয় তৃণমূলের দুই শিবিরকেই সভা করার অনুমতি দিয়েছে আদালত। বলা হয়েছে কালীঘাট তৃণমূলের যে অংশ ছাত্র দিবস পালন করতে চান 21শে জুলাইয়ের মতোই বিড়লা তারামণ্ডলের সামনে অর্থাৎ ক্যাথিড্রাল রোডে সভা করতে অনুমতি দেওয়া হয়েছে। আর যেখানে অ্যাভিনিউতে সেখানে সভা করতে পারবে ঋতব্রত তৃণমূল, আর সেই মতোই আজকে প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে এবং ঋতব্রত শিবির থেকে সেখানে পরিদর্শন করা হলো এবং মাপজোক করা হলো। সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। জুমাবার আমরা 12টা সেখানে 12:30 হয়তো সভা শুরু করব। কালীঘাট বন্তির কিছু সোশ্যাল মিডিয়া ইলেকট্রনিক্স মিডিয়া সকাল 9টায় এসে ফাঁকা চেয়ারের ছবি তুলে নিয়ে গিয়ে বলবে লোক হয়নি। সঠিক সময় যদি আমাদের 12টার সময় 12:30টার সময় যদি ওনারা এসে দেখেন কত লোক আছে, গতবার যেটা ওরা মিথ্যা অপপ্রচার করেছে, ওদের কিছু সোশ্যাল মিডিয়া প্রিন্ট মিডিয়া সকাল 9টায় ওদের লোকজনকে পাঠিয়ে দিয়ে ফাঁকা চেয়ারে ছবি নিয়ে গেছিলেন। এই চালাকি বারবার চলবে না, এটা মানুষ ধরে ফেলেছে। ওনার টাইমটা দিয়ে যাতে ওনার যে সোশ্যাল মিডিয়া ইলেকট্রনিক্স মিডিয়া পাঠাবে টাইমটা দিয়ে যাতে ছবিটা করে।